যখন এনরোলমেন্ট করাতে যাবে তখন কি কি ডকুমেন্ট লাগবে সেটা কিন্তু তোমাদের জানাটা খুব দরকার। কারণ এই ডকুমেন্টগুলো না হলে তাহলে কিন্তু এনরোলমেন্ট করাতে গেলে সমস্যায় পড়তে পারো তোমরা। তো আজকের আমি এই ভিডিওতে বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলে এনরোলমেন্ট করতে গেলে কি কি ডকুমেন্ট লাগবে সেটা আমি তোমাদের বিস্তারিতভাবে আলোচনা করব। আর একটা কথা বলবো, যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে ভিডিওটাকে এবং শেয়ার করবে, যাতে করে তোমার বন্ধু বান্ধব যাতে ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। তো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আমাদের দুটো কোর্স থাকে, একটা হচ্ছে বিএ এলএলবি যেটা এইচএস এর পরে হয়, আর একটা হচ্ছে এলএলবি যেটা গ্র্যাজুয়েশনের পরে হয়। যদি তোমরা বিএ এলএলবি করো অর্থাৎ এইচএস এর পর এলএলবি লটা পড়েছো, তাহলে তোমাদের কি কি ডকুমেন্ট লাগবে? তোমাদের লাগবে মাধ্যমিকের অ্যাডমিট অথবা সার্টিফিকেট। তাছাড়া লাগছে ক্লাস 12-এর মার্কশিট অথবা সার্টিফিকেট। মার্কশিটটা সবার কাছেই মোটামুটি থাকে। মার্কশিট যদি কোনো কারণে হারিয়ে যায় তাহলে সার্টিফিকেটটাও কিন্তু দিতে পারো। আর লাগছে কি বিএ এলএলবির অর্থাৎ তোমরা যে ল পাস করেছো তার ফাইনাল সেমিস্টার মার্কশিট। কারণ ফাইনাল সেমিস্টার মার্কশিটে প্রিভিয়াস যতগুলো সেমিস্টার দিয়েছো সবগুলোর কিন্তু নাম্বার মেনশন করা থাকে। আর কি লাগবে? বিএ এলএলবির প্রফেশনাল সার্টিফিকেট। সচরাচর অরিজিনাল যে সার্টিফিকেট সেটা পাওয়া যায় না, যদি পেয়ে যাও খুবই ভালো, তাহলে সেটা তোমরা সাবমিট করবে। যদি না পাও তাহলে প্রফেশনাল সার্টিফিকেটটাও দিলেও হবে। তাহলে আমাদের কি কি ডকুমেন্ট লাগছে? মোট 4টা ডকুমেন্ট। মাধ্যমিকের অ্যাডমিট অথবা সার্টিফিকেট, এইচএস এর মার্কশিট অথবা সার্টিফিকেট, বিএ এলএলবির অর্থাৎ ল যে পাস করেছি ল পাস করার পর ফাইনাল মার্কশিট, ফাইনাল সেমিস্টার মার্কশিট, আর লাগছে বিএ এলএলবি প্রফেশনাল সার্টিফিকেট। এই 4টা ডকুমেন্ট লাগছে। এবারে আসি আমরা যারা এলএলবি পাস করেছি অর্থাৎ গ্র্যাজুয়েশনের পর ল পাস করেছি, এলএলবি যেটা যারা করেছি তাদের কি লাগছে? তাদের একই ডকুমেন্ট লাগছে, শুধু এই যে ক্লাস 12-এর মার্কশিটের বদলে লাগছে গ্র্যাজুয়েশনের মার্কশিট। তবু আমি একবার বলে দিই তাদের কি লাগছে। ক্লাস 10-এর অ্যাডমিট অথবা সার্টিফিকেট লাগছে, গ্র্যাজুয়েশনের মার্কশিট অথবা সার্টিফিকেট লাগছে, এলএলবির ফাইনাল সেমিস্টার মার্কশিটটা লাগছে এবং এলএলবির প্রফেশনাল সার্টিফিকেট লাগছে। যদি ফাইনাল সার্টিফিকেট পাওয়া যায় খুবই ভালো, তা না হলে প্রফেশনাল সার্টিফিকেটটা দিলে চলবে। তাছাড়া আরও দুটো ডকুমেন্ট লাগছে, একটা পাসপোর্ট সাইজের ফটো এবং ব্যাংক চালান। তোমরা যখন এনরোলমেন্ট ফর্মটা ফিল আপ করতে যাবে তখন একদম ফার্স্ট পেজের ডান দিকে দেখবে পাসপোর্ট সাইজের ফটো লাগানোর জন্য একটা জায়গা রয়েছে। সুতরাং পাসপোর্ট সাইজের ফটোটি অবশ্যই দরকার। আর ব্যাংক চালান, যে ব্যাংক চালানটি দিয়ে এনরোলমেন্ট ফিসটি তোমরা জমা দেবে, এটা কিন্তু তোমাদের কালেক্ট করতে হবে। এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে ডকুমেন্টগুলো তোমরা জমা দিচ্ছ সেই ডকুমেন্টগুলোর প্রত্যেকটি অ্যাটেস্টেড করাতে হবে একজন অ্যাডভোকেটকে দিয়ে, যার আন্ডারে তুমি ইন্টার্নশিপ করছো। প্রত্যেকটা ডকুমেন্ট, এতগুলো যে বললাম, মাধ্যমিকের মার্কশিট, অ্যাডমিট, এইচএস এর মার্কশিট, অ্যাডমিট, আর বিএলএলবির ফাইনাল সেমিস্টার মার্কশিট, বিএলএলবি প্রফেশনাল সার্টিফিকেট, এলএলবি সার্টিফিকেট, যতগুলো 5 ইয়ার্স এবং 3 ইয়ার্সের ক্ষেত্রে বললাম, প্রত্যেকটি ডকুমেন্ট তোমরা কিন্তু যে অ্যাডভোকেটের আন্ডারে ইন্টার্নশিপ করছো ওনাকে দিয়ে কিন্তু সিগনেচার করিয়ে নেবেন এবং উনি কিন্তু ওনার এনরোলমেন্ট নাম্বারটি অবশ্যই ওখানে মেনশন করবেন। শুধু তাই নয়, যে পাসপোর্ট সাইজের ফটোটি লাগাচ্ছ একদম ফার্স্ট পেজে, সেখানেও কিন্তু ওই অ্যাডভোকেট স্যারের কিন্তু সিগনেচার এবং ওনার এনরোলমেন্ট নাম্বার দিতে হবে। যাই হোক, এই ডকুমেন্টগুলো হলে মোটামুটি তোমাদের এনরোলমেন্ট যে প্রসেস, এনরোলমেন্টের যা যা ডকুমেন্ট দরকার সেগুলো কিন্তু কমপ্লিট হবে। এই যে ডকুমেন্টগুলো, এগুলোর অরিজিনাল কিন্তু বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল রেখে দেবে। তুমি ধরে নাও 2 থেকে 3 মাস মতন ওরা রাখবে এবং তারপরে যেদিন তুমি এনরোলমেন্ট সার্টিফিকেটটা আনতে যাবে সেদিন কিন্তু এই অরিজিনাল যে ডকুমেন্টগুলো ওরা জমা রেখেছিল সেগুলো কিন্তু ফেরত দিয়ে দেবে। সুতরাং ভয়ের কোনো কারণ নেই যে হতে পারে এই ডকুমেন্টগুলো হারিয়ে যাবে বা আর পাবে না, এরকম কোনো ব্যাপার না। এগুলো পাবে, কিন্তু ভেরিফিকেশনের জন্য কিন্তু ওরা এই ডকুমেন্টগুলো নিজের কাছে অর্থাৎ বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলে কিন্তু রাখে এবং এনরোলমেন্ট সার্টিফিকেটের সঙ্গে ওরা কিন্তু ফেরত দিয়ে দেয়। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে, যাতে করে তোমার বন্ধু বান্ধব এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে।